বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত দিল হাওয়া অফিস। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলায় এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 10 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে একটানা কতদিন চলবে ফের বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে গভীর হচ্ছে নিম্নচাপ, ফের অশনি সংকেত। বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ সোমবার 27শে জুলাই থেকে আগামী কয়েকদিন চলবে টানা বৃষ্টি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দুর্যোগ চলবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও আজ থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার শুরুতে জানব যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে। তারপর আসি গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, মূলত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ গভীর হয়েছে, যে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন এই বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। মূলত আজ 27 তারিখ, আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে মন্দারমণি, বকখালি, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম জেলা এবং দুই বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে, ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এই সমস্ত জেলাগুলিতে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতেই অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আগামীকাল মঙ্গলবার 28 তারিখও একই পরিস্থিতি থাকবে। আগামীকাল মঙ্গলবারও সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে বুধবার 29 তারিখও দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। নিম্নচাপের প্রভাবে আজ থেকেই চলবে টানা ফের এক দফায় বৃষ্টি, একাধিক জেলা ভাসতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানব। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত কলকাতা শহর জুড়েই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বজবজ, কলকাতা, পার্শ্ববর্তী এলাকাগুলি, নিউ টাউন, বারাসাত, পানিহাটি এলাকা, মহেশতলা এবং বালি, ডানকুনি এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে শুরু করে এদিকে আমতা, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, তমলুক, শ্যামপুর, ময়না এবং পিংলা, বালিচক, কোলাঘাট এই সমস্ত এলাকাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সন্ধ্যা রাতে ব্যাপক দুর্যোগ চলতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, খড়গপুর এলাকা, বালিচক এবং ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, চাকুলিয়া এসব অংশ আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আজ হুগলি জেলার সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে। আরামবাগ থেকে শুরু করে এদিকে পাবা, জগৎবল্লভপুর এলাকা, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, এদিকে আমলাগোড়া থেকে শুরু করে রায়পুর, এদিকে খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা পশ্চিমের এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এইসব জেলাগুলিতেও আজ বিকেল সন্ধ্যার দিকে দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া আজ পুরুলিয়া এবং রঘুনাথপুর
ব্যারাকপুর, হুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলার সমস্ত এলাকাগুলি, সিউড়ি থেকে শুরু করে গোটা এলাকা এবং বোলপুর অর্থাৎ গোটা জেলা, এদিকে রামপুরহাট, মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা এবং এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে নদিয়া জেলার শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এলাকা, বগুলা, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর এসব অংশে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ থেকে শুরু করে নগরুকরা, স্বরূপনগর এই সমস্ত এলাকা অর্থাৎ উত্তর 24 পরগনা জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিকেল সন্ধ্যার দিক থেকে, মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে। এদিকে আজ বাংলাদেশের শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট গোটা বাংলাদেশ জুড়েই আজ বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও আজ বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হবে, তবে রাত বাড়তেই ভারী বৃষ্টি হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি রাজ্যগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। আগামীকাল মঙ্গলবার 28 তারিখ ব্যাপক ঝড় বা দমকা হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উপকূলবর্তী জেলাগুলিতে। এদিকে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং ঝাড়গ্রাম জেলা এসব অংশে সকাল থেকেই দমকা ঝোড়ো হাওয়া বইবে, হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুপুরের পর থেকে বৃষ্টি জোরালো হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল মঙ্গলবার 28 তারিখ বৃষ্টি হবে কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, 2 বর্ধমান জেলা, হুগলি জেলা এবং এদিকে হাওড়ার কিছু কিছু এলাকা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বা অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। এছাড়া বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টি হবে, তবে হালকা। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, রাজশাহী, মেহেরপুর, সিলেট বিভাগে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি একটু বাড়বে অর্থাৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আগামীকাল মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। এমনই পরিস্থিতি আবার থাকবে কিন্তু বুধবার 29 তারিখেও বৃষ্টি হবে, তবে বুধবার 29 তারিখ বৃষ্টি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে চলবে, তবে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা এবং 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল থেকে শুরু করে মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বুধবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি হতে পারে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি আগামী কয়েকদিন তেমন নেই। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও, অর্থাৎ বুধবার 29 তারিখ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে না। বৃহস্পতিবার 30 তারিখ মূলত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টি হবে, তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকছে, ভারী বৃষ্টি না। এদিকে শুক্রবার 31 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে, সাথে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।